ইতিহাস গড়ার মিশনে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে রাজশাহী স্টার্স। শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করেছে পুরো টিম ও টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রাজশাহী স্টার্স। ঘরোয়া ফুটবলে এবারই প্রথম অংশ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায়। তাই তো অধিনায়ক শিউলি আজিমের কণ্ঠেও ভালো কিছু করার প্রত্যয়। আমরা ক্লাব লিগে এফসিতে এবারই প্রথম যাচ্ছি, আর কখনো ক্লাব লিগ খেলা হয়নি এফসিতে। তো আমাদের টিম, আমাদের প্রিপারেশন ভালো ছিল, সব কিছুই ভালো হয়েছে। আমরা আশাবাদী ভালো কিছু করার। দেশে বেশি দিন অনুশীলনের সুযোগ না পেলেও অল্প সময়ে ভালো প্রস্তুতির ইঙ্গিত দিলেন রাজশাহী স্টার্সের সেন্টার ব্যাক আফিদা খন্দকার। যেহেতু আমরা ন্যাশনাল টিমেরই বেশিরভাগ সব প্লেয়ারই একই টিমে খেলছি, তো আমরা আগে থেকে যেহেতু ন্যাশনাল ক্যাম্পে ছিলাম, একসাথে ট্রেনিং করেছি, আমাদের কম্বিনেশনটা ভালোই আছে। তারপরে ছোটো ছেলের কাছে আমরা আবার প্র্যাকটিস শুরু করছি, এক সপ্তাহ হয়েছে। তো আশা করি ভালোই আমাদের প্র্যাকটিস হয়েছে। প্লেয়ারদের মতোই আশাবাদী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। সবাই হলো আমাদের বাংলাদেশের পরীক্ষিত প্লেয়ার। এরা হলো আপনার ইয়ুথ লেভেলের সবগুলাই সাকসেস তারা নিয়ে আসছে এবং সিনিয়র লেভেলেও তারা সফল হয়েছে এবং তারা এশিয়ার মঞ্চেও ফুটবল খেলেছে। তো রাজশাহী স্টার্স আপনার বাংলাদেশের যারা ট্যালেন্টেড প্লেয়ার এবং লাস্ট লিগে যারা হলো ভালো পারফরমেন্স করেছে তাদেরকে নিয়ে একটা টিম গুছিয়েছে এবং নেপাল থেকেও বিমলাকে নিয়ে আসা হয়েছে। একটা ভালো টিম হয়েছে। গ্রুপ পর্বে রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, মালয়েশিয়ার সাবা এফএ ও গুয়ামের রোভার্স। পরের পর্বে যেতে হলে গ্রুপ সেরা হতে হবে। তাই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মালয়েশিয়ার পথে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। এবার অপেক্ষা মাঠের লড়াইয়ে ইতিহাস গড়ার। কেএম সনি, স্টার প্লে।